আচ্ছা আচ্ছা ঠিক আছে। না কিছু হয়নি আপু, কিছু হয়নি। না পরিচয়টা নিশ্চিত হওয়ার জন্য আর কি আপনাকে ফোন করলাম। ঠিক আছে। আপনি যে এখানে আসছে আপনার ফ্যামিলি জানে? ফ্যামিলি জানে? না জানে না। না কি আপনি আপনার নাম কি জানি বলছিলেন? এমরান হোসেন না? পিতার নাম কি? আব্দুর রশিদ। আর আপনার মোবাইলটা এখানে রাখেন, এই আসমা মোবাইলটা রাখেন, নিচে রাখেন, এই রাখেন মোবাইলটা ধরুন একসাথে রাখেন, একসাথে রাখেন, অসুবিধা নেই। এখন আপনি যে প্রবাসীর স্ত্রীর বাসায় যে আসেন, রাত্রে আসে কি নিয়ম আছে? না আমি তো মাঝে মধ্যে ওই যে দেখা গেছে যে বাচ্চা করে দেখা গেছে যে অসুস্থ থাকে হয়তো হিসাবে। এটা কি আপনার ওর হাজবেন্ড জানে আপনি যে আসেন? এর হাজবেন্ড আপনার বললে ওর হাজবেন্ডে আসতে পারে, আসতে পারে। ওনার বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে ওনার বাবা তো আছে, বাবা আপনার কেন ভাই একটা ওই নারী গঠিত কেস, এটা হচ্ছে ইয়েতে বাসা আমাদের 13 নং ওয়ার্ড। আপনার হাজবেন্ড জানে ওনারা যে উনি যে আসে? হ্যালো হ্যাঁ এখন ফোন দিলে বলবে উনি জানে? হ্যাঁ আমি সাংবাদিক আছে, আমরাই আসছি, তো আপনার নক করলাম আর কি। এই যে একটু ঝামেলা আছে, শুনতে পারি ওনার স্বামী সৌদি আরব থাকে, প্রায় সময় একটা লোক বাসাতে বাসাতেই 10 জনকে পাওয়া গেছে। ওইটা বলতেছে খালতো ভাই, কিন্তু চিনেন না। ভাই আপনার মোবাইলটা রাখেন, জি এটা রাখেন, এখানে রাখেন। বলেন তো থাকুক না, এটা এখানে রাখেন, এখানে রাখেন, এখানে রাখেন, আর এখানে রাখেন। তাহলে আপনি মাঝে মাঝে এরকম করেন না, মানে বাচ্চারা অসুস্থ হলে আসেন? এই যে মাঝে মাঝে অসুস্থ আছে আমরা দেখা সাক্ষাৎ করি যাই আসছেন কখন? আমরা আসছেন কখন? এক দেড় ঘন্টা আগে আসছেন? আমার তো ইনফরমেশন আছে আমাদের কাছে। কখন পরশু দিন আপনি 8টা বাজে ঢুকছেন, কালকে ভোরে বাইরে হয়েছেন। আমরা তথ্য স্যার, আমরা তথ্য কালেকশন করে কিন্তু আপনার এখানে আসছি। এটা মিথ্যা? পরশু দিন যে আসছেন, এটা মিথ্যা? আসছে না, পরশু দিন এসে চলে গেছেন, রাত্রে ছিলেন, রাত্রে ছিলেন। আমরাও চাই না ওই জায়গাতে কারো আঘাত হোক, আমরাও সমাজের মানুষ। এখন আপনাদের বিষয়টা কি আছে বিতর্কত আপনারা ভালো জানেন, কারণ এটা পুলিশ আসবে বা যেটি আসুক তদন্ত করবে। যদি আপনাদের আসলেই সত্যতা কিছু না থাকে আপনারাই হেনস্থ হবেন, ঠিক আছে? কারণ জীবনটা আপনাদের, কলঙ্ক আপনাদের হবে, কিছু অন্যের কিচ্ছু হবে না, ঠিক আছে? বাচ্চা দুইটা, আরেকটা মেয়ে, মেয়ে না দুইটা, আরেকটা গো মনে বাসা দিয়ে দিচ্ছেন না?